ফেনীর বাঁশপাড়া কোয়ার্টারের দুর্গা মন্দির। গেল ৫ আগস্ট এই মন্দিরে হামলা ও ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ঘটনাস্থলে গিয়ে মিল পাওয়া যায় না বাস্তবতার সাথে। স্থানীয়রা বলছেন, একটি মহল সেদিন গুজব ছড়িয়েছে। ফেনী জেলায় মোট ১৪৩টি মন্দির, একটি চার্চ ও ৩টি বৌদ্ধ বিহার রয়েছে। এসব স্থানে পাহারা বসিয়েছেন শিক্ষার্থী ও রাজনৈতিক দলের কর্মীরা। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। ওনারা পুরা গ্রামে গ্রামে এবং বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছে। ইতিমধ্যে ফেনী জেলায় কোথাও কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। প্রশাসনও আমাদেরকে দেখছে এখন, এবং তারাও আমাদের প্রতি লক্ষ্য রাখতেছে। এই জন্য আমরা এখন নির্ভয়ে আছি। ফেনীর মধ্যে ওরকম সমস্যা হয়নি বৌদ্ধদের উপরে। এদিকে নোয়াখালীর কবিরহাট, হাতিয়াসহ বিভিন্ন উপজেলায় সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান মিলিয়ে ৫টি হামলার তালিকা প্রকাশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তবে প্রশাসন বলছে, এ জেলার কোথাও উপাসনালয়ে হামলা হয়নি। এছাড়া খাগড়াছড়িতে কিছু সংখ্যালঘুর বাড়িতে হামলার ঘটনা ঘটলেও স্বাভাবিক রয়েছে রাঙামাটি ও বান্দরবানের পরিস্থিতি। আমাদের নোয়াখালীতে এখন ওইরকম কোনো ঘটনা ঘটেনি। আমি তাদের সাথে আমরা বৈঠক করেছি, তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অলরেডি আমাদের সেনাবাহিনী সেখানে হল দিচ্ছে, এবং আমাদের বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক যারা আছে বিভিন্ন পর্যায়ে মানুষ মানে নিজেদের পর্যায়ে তারা একটা কমিটি করে তারা নিজেরা পাহারা দিচ্ছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পূজা উদযাপন পরিষদের ২ নেতার বাড়িতে হামলা হয়েছে। মূলত পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। ব্রাহ্মণবাড়িয়াতে এমন কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটছে বলে আমাদের নলেজে নেই। টুকটাক যেটি হয়েছে এটি মানে পূর্ব শত্রুতার কিছু যে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা কক্সবাজারে এখন পর্যন্ত কোনো সাম্প্রদায়িক হামলার খবর মেলেনি। তবে বিভিন্ন স্থানে হামলার খবরে আতঙ্কিত এখানকার সংখ্যালঘুরা। তাই পালাক্রমে রাত জেগে ধর্মীয় উপাসনালয়ে পাহারা দিচ্ছেন তারা। সাথে যোগ দিয়েছেন স্থানীয়রা সহ বিভিন্ন রাজনৈতিক দল। বর্তমানে আমাদের প্রতিটি পাড়ায় মন্দিরে যে আমাদের বিএনপি এবং জামায়াতের লোকজন প্রতিনিধিরা আমাদের খোঁজখবর নিয়েছেন, আমাদের মন্দিরে গিয়েছেন ওনারা, এবং ওনারা ওখানে রাত্রিবেলায় ওনারা একটা ওখানে ওদের দলীয় মানুষজন আমাদের ওখানে আমাদের অভয় দেওয়ার জন্য পাড়া মহল্লায় গিয়েছেন। আমরা এটাকে সাধুবাদ জানাই। সন্ত্রাসীরা বা ডাকাতি হতে পারে এরকম আতঙ্ক এখনও রয়েছে। সেজন্য এখনও পর্যন্ত তারা রাতে পাহারা দিচ্ছেন। এই রাতে পাহারাদের সাথে অনেক মুসলমান বাইরে এসে কিন্তু রাতে পাহারায় সহায়তা করছেন। গেল ৫ আগস্ট থেকে চট্টগ্রাম নগরীর রাউজান, বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় সংখ্যালঘুদের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয়ে ১৬টি হামলার কথা জানায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এর মধ্যে মহানগরে ২ নম্বর গেট এলাকায় সনাতন ধর্মের একজনের বাসায় হামলা করে দুর্বৃত্তরা। যদিও ভুক্তভোগীরা জানান, জায়গা সম্পত্তি নিয়ে আত্মীয়দের সাথে বিবাদ থাকলেও আক্রমণকারীদের সাথে কোনো বিবাদ নেই। এটা আমার মাদের পৈতৃক সম্পত্তি। আমার মার ভাই, আমার মার বাবা আর হচ্ছে কি ওনার ভাইয়ের সাথে এটা নিয়ে জায়গা নিয়ে সমস্যা ছিল। গেল ৫ আগস্ট থেকে ধর্মীয় উপাসনালয়ে হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের সংখ্যা ছিল অনেক বেশি। আর তা প্রতিরোধে ৬ আগস্ট থেকে চট্টগ্রাম বিভাগের ধর্মীয় উপাসনালয়ে পাহারা দেয় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষার্থী ও সচেতন মানুষ। এতে স্বস্তি ফিরেছে সংখ্যালঘুদের মাঝে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।